নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 13 জুলাই রবিবার, এখন বাজে সকাল 11:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে মা, আমি, তুলতুল তিনজনেই অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি, এই 10:10-15 নাগাদ। গতকালকে রাতেও তুলতুল প্রায় 1:45 নাগাদ ঘুমিয়েছিল। তো যাই হোক, আজকে সকালে এতটা দেরিতে ঘুম থেকে ওঠার ফলে সকালের অধিকাংশ কাজকর্মই পড়ে রয়েছে। শুধুমাত্র তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর মা ওদিকে স্নান ধান সেরে এখন পুজোতে বসবে, তো পুজোর ফুল, বেলপাতা এগুলো সব তুলছে। আর গতকাল রাত্রেবেলা আমি এই উঠানের এই জায়গাতে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম। তো সবার আগে আমি এই জায়গাটা পরিষ্কার করব, তারপরে বাদবাকি কাজ সারব। না হলে তুলতুল কোন সময় ওদিকে দৌড়াতে দৌড়াতে যাবে আর স্লিপ খেয়ে ধপাস করে পড়বে। তখন আগে উঠানের এই জায়গাটা ভালো করে ঘষে পরিষ্কার করে জল দিয়ে পুরো উঠানটা ধুয়ে দিয়েছি। এই কাজটা সারতেই প্রায় 40-45 মিনিট মতন সময় লেগে গেল। আর তারপরে ওদিকে ঘরের কাজ ছিল, সেগুলোই সব সারছি। অধিকাংশ কাজ সারা হয়ে গেছে, আর একটা দুটো কাজই বাকি আছে। আর মা এদিকে স্নান ধান সেরে একটু চা খেয়ে ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আমি যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো সেরে তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেবো। আজকে এই বক্সটাও পরিষ্কার করতে হবে, টিকটিকিতে খুব খারাপ অবস্থা করে রেখেছে। আয়, তেল মেখে নে। হ্যাঁ মা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তুলতুলকে কিছুক্ষণ আগে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর মা এদিকে রান্নাবান্না সারছে। রান্নাবান্না প্রায় কমপ্লিট। ওদিকে ভাতটা হয়ে গেছে, তারপর এই কালো জিরে রসুন ফোড়ন দিয়ে কচুরলতি, মুসুরির ডাল, আলু ভাজা, তুলতুলের জন্য ডিম সেদ্ধ, আর এখানে আছে ভাত। আর এবার খাবারটা বেড়ে খাইয়ে দেব। গতকাল রাতে ভেবেছিলাম আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাজারে যাব মাছ আনতে, ওই চুনো মাছ একটু আনবো। এক তো আজকে সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠলাম, আর তার উপর এবার তো আর স্কুটি নিয়ে আসিনি। যদি স্কুটিটা নিয়ে আসতাম, যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন তাড়াতাড়ি গিয়ে ঠিক নিয়ে আসতে পারতাম। আর ওই হেঁটে হেঁটে যাবো আসবো, ওতেই প্রায় 1-1.5 ঘন্টা মতন সময় লেগে যাবে। তাই আর বাজারে গেলাম না, ঘরে যা আছে তাই আজকে রান্না হোক। বসো, ঠিক করে বসো। তুলতুলকে তখন লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি প্রায় 20-25 মিনিট মতন হয়ে গেল, কিন্তু এখনও ঘুমায়নি, শুয়ে শুয়ে খেলা করছে। আর এদিকে আমি ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে দেখলাম ভালো মেঘ করেছে, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই জামা কাপড় কটা তুলে ঘরে নিয়ে যাই, আর তারপর আমি যাব স্নানে। মার এখনও রান্না শেষ হয়নি, এটা ওটা এই করতে করতে অনেক রান্না করে ফেলেছে আজকে।
এবার ধানিকে খেতে দেব। এখন বাজে 4:10, আর তখন জামা কাপড়গুলো ঘরে তুলে আনার কয়েক সেকেন্ডের মধ্যে ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর তারপর ধানিকে খেতে দিয়ে আমি গেছিলাম স্নানে। স্নান ধান সেরে আমি সবে মাত্র উঠলাম, আর মা রান্নাবান্না সেরে এই এতক্ষণে খেতে বসেছে। আর তুলতুলকে প্রায় 1-1.5 ঘন্টা আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে শুইয়ে দিয়েছি। ভাবলাম খেলা করছে, খেলা করতে করতেও ঘুমিয়ে পড়বে। এই যে এখনও সেই খেলা করেই যাচ্ছে। তারপর এখন আবার দেখছি ইনভার্টারে কিছু প্রবলেম হচ্ছে, তো ইলেকট্রিশিয়ানকে ফোন করলাম, হয়তো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে আসবে। মা লাঞ্চ সেরে সবে মাত্র উঠলেন, আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। মা তো আজকে অনেক কিছুই রান্না করেছে। ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে আলু ভাজা, কালো জিরে রসুন ফোড়ন দিয়ে কচুরলতি, আর আলু, পটল, বেগুন, কাঁঠালের বীজ এই দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই পুঁই শাকটা আমাদের বাড়ির কাছের। আর এখানে আছে ডাল। এবার আমি লাঞ্চটা সেরে ব্যাগপত্রটা একটু গুছিয়ে নেব। এই 5:30-6টা নাগাদ আমরা এখান থেকে বেরোবো। এদিকে যা মেঘ ডাকছে। अच्छा ना कि प्रॉब्लम आया? हाँ देख लीजिए। उसके बाद में बैटरी को खोल के देखिए। लाइट से अभी चलिएगा। हाँ लाइट से भी चल रहा है। তখন আমি লাঞ্চ সেরে উঠতে না উঠতে ওদিকে ইলেকট্রিশিয়ান দাদারা চলে এসেছিলেন, তো ওনারা ওনাদের মতন কাজ করছে, আর আমি এদিকে ব্যাগপত্রটা গুছিয়ে নিলাম। ব্যাগ থেকে সেদিনকে কয়েকটা জিনিসই বের করেছিলাম, তো সেগুলোই সব ব্যাগে ঠিকঠাক মতন ভরে নিয়েছি। ইনভার্টারটা ঠিক হয়ে গেলে তারপর আমরা বেরোবো। বাইরে ভীষণ মেঘ করেছে। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে চল। তুলতুল আজকে দুপুরে একটা ফোঁটাও ঘুমালো না। হাত দেবে না ওদিকে। হ্যাঁ ধান্তু দিদুনের কাছে থাকবে। হ্যাঁ হ্যাঁ আমি পরে এসে তোমাকে নিয়ে যাব, কদিন থাকো। হ্যাঁ আমার লক্ষ্মী মা, এটা আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা। হ্যাঁ ধানি দিদুনের সাথে খেলা করবে। চলো বাবা। হ্যাঁ মা। চলো। গুড ইভিনিং। এখন বাজে 7:30, আর আমরা এই আধ ঘন্টা আগে এই বাড়িতে এসে পৌঁছালাম। ঘরে এসে আমি আর তুলতুল দুজনেই হাত মুখ ধুয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তুলতুল এখনও ড্রেস চেঞ্জ করেনি, ও টিভি দেখতে বসে পড়েছে। আর এবার ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দুধটুকু খাওয়াবো, তারপর ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বের করব। মামা চলো দুধটা খেয়ে নেবে। চল। হ্যাঁ এখন বাজে 9:15, আর তখন ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে জায়গা মতন গুছিয়ে রেখে
তুলতুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে দুধটুকু খাইয়ে দিয়েছিলাম। আর এই 8:15-20 নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। স্কুলের হোমওয়ার্ক তো গতকালকেই কমপ্লিট হয়ে গেছিলো। লিখে নাও বাবা, লিখে নাও, ঝটপট। মুখে আওয়াজ করে না ওরকমভাবে, না, লেখো, লিখে নাও। দেখবে বন্ধ করে দিবি। এখন বাজে 12:15, আর আজকে 9:15-20-র মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রেখে আমি কিচেনে গেলাম রাতের রান্নাটা সারতে। রাতের রান্না বলতে ওই ভাত, ডাল আর একটু আলু পটল সেদ্ধ বানিয়েছিলাম। মোটামুটি 10:05-এর মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর তুলতুলের বাবা আর তুলতুল ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম। তো 10:20-25-এর মধ্যে ওদের ডিনার কমপ্লিটও হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও বাবার সাথে একটু খেলা করছিল। সেই ফাঁকে আমি রাতের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা, গল্প এইসব করতে করতে এই 11:20-25 নাগাদ তুলতুল ঘুমালো। আর আজকে দুপুরে তো তুলতুল একটা সেকেন্ডের জন্যও দুটো চোখের পাতা এক করেনি। কিছুতেই ঘুম পাড়াতে পারলামই না। আর বাড়িতে আসার পর থেকে কতবার যে দিদুনকে ডেকেছে তার ঠিক নেই। কথায় কথায় দিদুন দিদুন, কারণ এই 2 দিন ধরে তো সারাক্ষণ দিদুন দিদুন করছিল। আর আজকে তো ধানিকে মায়ের কাছে রেখে আসলাম। বাড়ি ফেরার পর একটু মনটা খারাপ করছিল ওর জন্য, কারণ এরকমভাবে আমি প্রথম ধানিকে মায়ের কাছে মানে কোথাও রেখে আসলাম। নাহলে এর আগে এরকমভাবে কোথাও ওকে রেখে আসিনি। যেখানেই গেছি আমি নিয়েই গেছি, মানে যতবার ও বাড়িতে গেছি আমার সঙ্গে গেছে, আমার সঙ্গে ফিরেছি। এমনকি আমরা যখন ব্যাঙ্গালোরেও গেছিলাম তখনও ধানিকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, নিয়ে এসছি, এরকম ব্যাপারটা। ঘরটা কেমন যেন একটা খালি খালি লাগছে। তবে এইটুকু মানে আমি নিশ্চিন্ত, মানে যে মানুষটার কাছে আছে সেখানে ধানি খুব ভালো থাকবে। মানে আমার থেকেও বেশি মানে আমার মা ধানিকে ভালোবাসে, আর ধানিও মাকে খুব ভালোবাসে। মানে এই যে রেখে এসছি, এখন সারাক্ষণ ধানি মায়ের পেছন পেছন, মানে মা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে মায়ের সাথে সাথে যাবে। তারপর মা যতক্ষণ কিচেনে রান্না করবে ও মায়ের পায়ের কাছে বসে থাকবে। তাই মানে আমার থেকেও বেশি মানে মা ধানি আর তুলতুল এই দুজনকে খুব বেশি ভালোবাসে, আর আমার থেকেও বেশি যত্ন করে, এই বিষয়ে কোনো সংশয় নেই। তাই এদিক থেকে আমি বড়ই নিশ্চিন্ত। মানে আমার অবর্তমানে মানে এদের খুব একটা অসুবিধা হবে না। এই একটা মানুষ আছে যে আমার থেকেও বেশি এদের জন্য করবে। আমি ভেবেছিলাম যে ওই যে যেটা গতকালকেও বলেছিলাম যে আগামীকালকে সকালে এই সোমবার দিন সকালবেলা ও বাড়ি থেকে আসবো, কিন্তু তারপর দেখলাম অত সকালে তুলতুল ঘুম থেকে উঠতে পারবে না, তখন মানে স্কুলটাই মিস হয়ে যাবে। তাই সন্ধ্যেবেলাতে মানে আজকেই চলে আসলাম, নাহলে আর কয়েক ঘন্টা ও বাড়িতে কাটানোর ইচ্ছে ছিল। যাই হোক, সপ্তাহের মাঝখানে যাওয়ার চেষ্টা করব, দেখি কবে যেতে পারি আবার। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।